ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমরা এখন তৈরি হয়ে গেছি, আর ঋষির বাবা বেরিয়ে গেছে। তো পুরনো জায়গায় যখন, বুঝতেই পারছেন আমরা অনেক দিন এখানে ছিলাম, অনেক দিন। তো পুরনো জায়গায় যখন বন্ধুবান্ধব অনেক আছে, তো তাদের সাথে একটু দেখা করতে যাচ্ছি। তো চলুন, নিয়ে নিয়েছি ফোন। অনেক দিন ছিলাম। বনি ঋষি যখন ছোট ছিল না, তখন দুজনের জন্ম এখান থেকে হয়নি, জন্ম তো আমার বাপের বাড়ি হয়েছে। এইখান থেকে ওরা হাঁটতে শিখেছে, মানে এরা জন্ম হবার 2-3 বছর পরেই আমরা চলে গেছিলাম। তো চলুন যাই বাইরে। চটিগুলো গেল কোথায়? চটি পরে নিয়ে গেল। এই এখানে দুটো চাবি লাগে কি একটা? এই চাবিটা কিসের? এটা রেখে দাও তাহলে ভিতরে। হ্যাঁ, ভালো করে আবার খুলে দেখে নেবে। বিয়ের পর আমার প্রথম আসা কিষানগঞ্জ, সেই জন্যে কিষানগঞ্জটা আমার কাছে সব দিন স্পেশাল হয়ে থাকবে। কেন, আমার হাজব্যান্ডেরও প্রথম পোস্টিং ছিল এই কিষানগঞ্জেই। তো চলুন, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন বেরিয়ে গেছি, আর দেখি একটা টোটোর খোঁজে। প্রথমে যাব এটিএম, একটু টাকা উঠাতে। মা চেনটা লাগিয়ে দিতে। ব্যাগের চেনটা খোলা ছিল। পুরোনো জায়গায় হাঁটছি না, ভালোই লাগছে। এই যে দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয়। এই দেখুন, এইখানে দুর্গা পুজো হতো, এইখানে আমরা আসতাম। তবে অনেক জায়গায় দুর্গা পুজো হয়, তবে এটা একটা মন্দির। পিঙ্ক জবা আছে, তো পিঙ্ক জবা আমারই। তো ওইখানে আগে দুর্গা পুজো হতো। তো ওইটা একটু মন্দির টাইপের, তো বসার অনেক জায়গা টায়গা থাকতো বলে ভালোই লাগতো। তো চলুন, এখন এটিএম যাই। সোজা সোজা এটিএম দেখতে পাচ্ছি। টাকা নেই কিছু, টাকা ছাড়া দুনিয়া সব কিছু ফাঁকা ফাঁকা। কত ছোট ছোট স্মৃতি মনে পড়ছে, বিশ্বাস করবেন না, অনেক ছোট ছোট স্মৃতি মনে পড়ছে। চলুন, গাড়ি ঘোড়ার আওয়াজ, আমার কথা একটু শুনতে পাবেন না। আমরা এখন টোটোতে চড়ে গেছি, ভীষণ আওয়াজ। এই যে আমাদের কাকিমা। কাকিমা বলো, কেমন আছো? এই চলতেছি, খুব একটা ভালো। আমাকে খবর দিল যে তোমার ছুটি ক্যান্সেল, দিল্লি যাও। দিল্লি যাও তো দেখতে পাঠিয়ে দিও, দিল্লি যাও। এইটা বোধহয় বাবুর ঘরটা ছিল না? হ্যাঁ, তো দোকানটা দেখতে এলাম। কত সুন্দর দোকান করেছে। এই সঞ্জীবরা এসেছিল, এর মধ্যে মেয়েটা এমনি আমাকে দাদা আছে, খালি বৌদি এসেছিল। এসেছিল একা? বৌদি এসেছিল তো বোনদের সঙ্গে এসেছিল, বোন ভাইরা এসেছিল। আমরা চলে এসেছি কাকিমার বাড়ি। কাকিমা মানে আমরা এখানে আগে ছিলাম, তো কাকিমা ছিল আমার মায়ের মতন, আমার শাশুড়ির মতন। তো কাকিমার হলো 5 ছেলে। তো 5 ছেলে সবাই বেশিরভাগ বাইরেই থাকে। এক ছেলে অনেক ছোট বয়সেই মারা গেছে, আর এই ছেলে এইখানে ঘরের মধ্যেই দোকান করে। 5 ছেলের ভিতরে এক ছেলে এখানে থাকে কাকিমার কাছে। আর কাকিমা ভীষণ ভালো, জানেন, একদম নিজের মায়ের মতন ভালো। আমার বনি ঋষি যখন ছোট ছিল, তো বনি ঋষিকে অনেক সোয়েটার টোয়েটার করে দিত, আদর করতো, অনেক দেখাশোনা করতো। তো সেই জন্যে কাকিমা আমাদের কাছে খুব স্পেশাল বলতে পারেন, একদম মায়ের মতন। খুব গল্প করতে পারে, খুব গল্প করতে পারে। গঙ্গায় চান করা মানে বছর আমি 2বার যাই। বেনারসে 2বার হলো, বৃন্দাবনে 2বার হলো, অযোধ্যা টযোধ্যা সব 2বার হয়ে গেল। রামেশ্বরনে গেলাম, দ্বারকায় গেলাম, সব। আরেকটা কি জায়গার নাম আমাদের ভাষা টাষা বুঝি না, ওইখানে গেছিলাম। কিরকম ইনাকে যে দেখছেন, এই যে ছেলেটি এসছে, এ কিন্তু কাকিমার ছেলে না, এ আবার পাশে থাকে। আমরা এসছি বলে দেখা করতে এসছি, আর বেশ অনেক পুরনো গল্প বলছে। আর ইনি হলো কাকিমার যে দোকান দেখলেন, সেই দোকান তার ছেলের বউ হলো। বালমন্দির স্কুলটার নাম আছে কিন্তু ভালো। ভালো, এখন তো সাইকেলে যাচ্ছে। আর এই বাচ্চাটা হলো কাকিমার নাতি,
আমরা এখন ওদের ঘর থেকে বেরিয়ে গেছি, যাচ্ছি আরেকজনের জানাশোনার ঘরে। কে কে ভাড়া থাকতো? আমি কোন বাড়িটা? ওই যে সামনে যে শঙ্করের শ্বশুর বাড়ি। রাজি দেখো তো, জানেন পাড়াটা অনেক চেঞ্জ হয়ে গেছে। চলো ভেতরে যাই। আবার রাস্তা যে খারাপ না, ভিডিও করতে করতে যাচ্ছি, কখন যে হোঁচট খেয়ে পড়বো তার নাই ঠিক। তো এখন রেখে দিই, ভীষণ খারাপ রাস্তা। তোমার কেমন লাগছে পুরোনো জায়গায় এসে? আমার বন্ধুদের বলো একটু। পুরনো জায়গায় পুরনো স্মৃতি অনেক বদলে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে পুরনো লোকেদের খুঁজে পাওয়া খুব মুশকিল, একজন দুজনই আছে। গাছে এটা আম গাছ, কি ফুল, একটু দারুণ ফুল ফুটেছে তো। এই বাপরে, এটা কি কি ফুল গাছ রে? হ্যাঁ হলুদটা, কি ফুল? ফুলে কি ফুল রে? কমন আসো। মুখ ভেঙে যাচ্ছে বলতে। দাঁড়াও। এইটা অন্যরকম ডিজাইন ছিল, এটা তো ছিল টিনের ছিল। হ্যাঁ আচ্ছা দেখছি হলুদ জবা দেখ। রুমটা ছিল এই পাশে ছিল না, ওই রুমটা ছিল, মাঝখানে জায়গাটা খালি ছিল ভিতরে। আচ্ছা আমি যখন এসেছিলাম তখন এটা হচ্ছিল। না না এটা হচ্ছিল। সেটাই মনে হয় উপরেরটা হচ্ছে, উপরটা হচ্ছে। এই কি কলিং বেলটা এখানে লাগিয়েছিস কেন? কোনটা? কলিং বেল বাইরে না লাগিয়ে? বাইরে আবার বাচ্চাগুলো বাবা বাচ্চা কি আছে? ওই যে ইসের বাচ্চাগুলো আছে ওখানে। ছিল হ্যাঁ ভাই মিষ্টি আনতে হবে, তবে তো মিষ্টির সম্পর্ক থাকবে। এমনি কি সম্পর্ক থাকবে না? এমনিও এমনি মিষ্টির সম্পর্ক ছিল। এমনিও থাকবে। সেই এসছিলাম অনেক, সেটা করোনার আগে। এই যে বাচ্চা মেয়েটিকে দেখছেন, এ খুব ভালো করে হাঁটতে পারে না, তবে এর গল্প একদিন আপনাকে বলবো। আর এই যে কাকিমাকে আপনি দেখলেন, এ হলো আরেক কাকিমা। ইনিও ভীষণ ভালো, এনার ঘরও খুব আসা যাওয়া আমাদের ছিল, তো সেই জন্য কাকিমার সাথে দেখা করতে এলাম। এদিকে কি 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 কুকুর এটা? কি বল্টু? বল্টু রাগ হয়েছে, তুলসী তলায় বসে আছে, একে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আয় এদিকে আয় বল্টু। তো এই কাকিমার বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, তো চলুন আগে আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে কথা বলবো। তবে অনেকের বাড়িতেই নিমন্ত্রণ ছিল, অত মানুষের ঘরে তো খাওয়া সম্ভব না, তো সেই জন্য একজনকার বাড়িতেই খেলাম। মেয়েটা বড় হয়ে গেছে, এত পান। হ্যাঁ খেয়ে দেখো আমার হাতের পান, কত ভালো লাগবে। যাবে কামাখ্যা মন্দিরে দর্শন করে দেবো এখানে, ঠিক আছে? যাবে তোমার লোক উঠছে, ওই জন্য তোমাকে আলাদা করে রাখা হয়েছে। এই যে ডগিটাকে দেখছেন খুব মিশুকে হচ্ছে, জানেন, যে ডাকছে তার কাছে চলে যাচ্ছে। তবে এই গরমে একখানা জামা পরে দিয়েছে, কি না লোম উঠছে। তো লোম উঠছে তো কোনো উপায় নেই বলুন, কুকুর বিড়ালদের তো লোম উঠেই। তবে আমার বেশ ভালো লাগলো, বেশ সবাইকার কাছে যাচ্ছে। তো চলুন একটু শুয়ে পড়বো, বেশ ঘুম ঘুম লাগছে। আমরা এখন খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছি, তারপরে যাব। আর এখানে এখানে শুয়ে পড়। খাওয়া দাওয়ার পর একটু শুলাম, শুয়ে টুয়ে তারপরে উঠে যাব, পাচ্ছে ঘুম। অন্যবার তুলনা এবারে লিচু এসছে কম। কত লিচু, চ এইটা কি জবা রে? এটা এমনি হয়ে গেছে কেন কড়িটা? এই আসছে। হ্যাঁ ওইটাও আচ্ছা। এই ঋষি ক্যাকটাস দেখ রে, এগুলো সুন্দর ক্যাকটাস হয়েছে। এই দেখ, নিবি? এই নয়নতারাগুলো খুব হয়। এই দেখ, এই একটা ক্যাকটাস, ক্যাকটাস খুব ভালো লাগে আমার। তবে জানি এখন আর যত্ন করতে পারি না। হায় হায়, এখন আর যত্ন করতে পারি না, সারাক্ষণ ও করতে থাকে। এখানে তো তাল আসছে।
না ওই কি সুন্দর ফল। বাপের বাড়ি থেকে ভাই পাঠিয়ে দিয়েছে ডাল। কে তোর ভাই? এই গলিটা কোথায় যায় রে? দুটো বাড়ি আছে। গেছিলাম। তো চলুন, আমরা এখন ঘর থেকে বেরিয়ে গেছি, ওদের ঘর থেকে এখন যাচ্ছি নিজের বাসস্থানে। আর আমার এখানে বেশি চার্জ নেই, আর বেশি কথা বলতে পারবো না। তো চলুন গিয়ে এখন জিনিসপত্র গোছাতে হবে। রাত 10টায় গাড়ি। এখানে কি সুন্দর। তো আমি এখন এসছিলাম আরেক কাকিমার বাড়ি, আর কি সুন্দর ট্রেন যাচ্ছে দেখুন। তবে এসে দেখলাম খুব ব্যাড লাক, কাকিমা নেই, তালা মারা আছে। তালা মারা দেখে বেশ মনটা খারাপ হয়ে গেল। তবে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলাম, তো বলল সকালে তো ছিল, জানি না এখন কোথায় গেছে। তো আমার কাছে ফোন নম্বর নেই, থাকলে হয়তো এই অসুবিধাটা আমাকে ফেস করতে হতো না। তবে কাকিমার বাড়ির এই অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। কি সুন্দর ফুলের গাছ ছিল, কত রকম ফল ছিল, পেয়ারা গাছ ছিল, তো কিছুই তো দেখতে পাচ্ছি না। তো চলুন আমরা এরপরে বেরিয়ে যাব। তবে একটা আম গাছ দেখতে পাচ্ছি, তবে এই আম গাছটা প্রচুর আম ধরেছে। তবে এই আম গাছটার আগেও আমি দেখেছি বেশ বড় বড় সাইজের আম হয়। আর চলুন, পুরনো জায়গা, পুরনো মানুষ এখনও অনেক রয়ে গেছে, আবার অনেক ট্রান্সফারও হয়ে গেছে। তো যারা যারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ কিছু মানুষের সাথে হলো, আবার কিছু মানুষের সাথে হলো না। এইপর আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলুন আজকে গিয়ে এখন অনেক জামা কাপড় প্যাকিং করতে হবে। কেমন লাগলো বন্ধুরা আমার পুরনো জায়গা, পুরনো পাড়া, সব কিছু। এখন এই রেল কলোনি দিয়ে হাঁটছি। পড়ে যাচ্ছিলাম ভাই, রাখি এখন, হ্যাঁ পড়ে যাবো, রাস্তাটা ভালো না। তো জাস্ট এখন এসে পৌঁছালাম, আর এই জামাগুলো চেঞ্জ করে নিই। যেই জামাটা পরে এসেছিলাম ওই জামাটা পরে যাবো। ওই জামাটা খুব আরাম, জানেন, ট্রেনে পরে যেতে খুব আরাম লাগে, তাই এটা চেঞ্জ করে নিই। স্টেশনের জন্য বেরিয়ে পড়লাম। আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি ট্রেন ধরতে। আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়ার পর না এই এত প্ল্যাটফর্ম নামা সম্ভব না। এটা হলো সরাইঘাট ট্রেন। তো এটা এখন দাঁড়িয়ে আছে। কিষানগঞ্জে 2 মিনিটের স্টপেজ হচ্ছে। তো এই গাড়িটার পরেই আসবে আমাদের গাড়ি। তো চলুন ততক্ষণ কোথাও জায়গা দেখে বসা যাক। আর মনে হচ্ছে আমরাই একলা ট্রেন ধরবো, আর কেউ নেই, পুরো প্ল্যাটফর্মটা একদম ফাঁকা। তো আমরা এখন চলে এসেছি স্টেশনে। আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, এবার ট্রেনের অপেক্ষা। পাচ্ছে ঘুম, বাজে প্রায় 12টা। কটা বাজে রে? 12:30 নাকি 12টা, কিছু বুঝতে পারছি না। হ্যাঁ मुझको ताव लगा रहे थे। পুরো স্টেশনের মধ্যে আমরা একাই বসে আছি, আর কেউ আছে? গাড়ি থেকে ওঠার কেউ নেই, একলাই আমরা। তো দেখুন আমাদের ট্রেনও ঢুকে গেছে। তবে এখন প্রায় 12:30 বাজে। উঠেই শুয়ে পড়ব, একদম সকালে আপনাদের সাথে দেখা হবে। তো এখন উঠে যাই, উঠে এখন বিছনা টিছনা করে শুয়ে যাব। ভীষণ ঘুম পাচ্ছে, বিশ্বাস করবেন না, সারা দিনের ধকল আর সহ্য লাগছে না। তো চলুন শুয়ে পড়ি, একদম সকালে আপনাদের সাথে দেখা হবে। কেন কি সবাই এখানে ট্রেনে যতজন আছে শুয়ে পড়েছে। গুড মর্নিং, এখন বাজে সকাল 8:30। তো রাত্রেবেলায় শুয়েছিলাম না, গাড়িতে উঠেই শুয়ে পড়েছিলাম, সেই জন্য একদম খুব ভালো ঘুম হয়েছে জানেন। ঘুমাবার পর দেখবেন মনটা একদম ফ্রেশ লাগে আর শরীরটাও ভালো লাগে।
দেখুন চোখ মুখ ফুলিয়ে ফেলেছি একদম। তা এখনও মুখ টুক ধোয়া হয়নি, তারপরে ধুয়ে নেবো। তো আমি মুখ টুক ধুয়ে ফিরে এলাম। তো আমরা কিছুক্ষণের ভিতরেই নেমে যাব, গুয়াহাটি ঢুকে গেছে এবারে। আর গুয়াহাটিতে মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি এসছিল, বেশ মাটিগুলো ভেজা ভেজা আছে, কিন্তু আজকে বেশ রোদ উঠেছে। তো ঘুমাবার পর শরীরটা ফ্রেশ লাগলে না, মনটাও ভালো লাগে, শরীরটাও ভালো লাগে। তো চলুন, এরপর আমাদের গাড়ি ঢুকে গেছে। দেখবেন কোথার থেকে আসলে না নিজের জায়গায় এলে একটু মনটা ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। তবে এই যে বিলটা পেরোচ্ছে এটার নাম হলো ডিপোর বিল। এটা ক্রস করলেই আমরা নেমে পড়ব কামাখ্যা জংশনে। তো দেখুন গাড়িটা একদম স্লো হয়ে গেছে, এরপরে আমরা নেমে পড়ি। গাড়িটাকে একটু বাই বাই করে দিলাম আমাদের সুস্থভাবে পৌঁছে দেওয়ার জন্যে। গাড়িটাকে অসংখ্য ধন্যবাদ। চলুন, আমরা এখন পৌঁছে গেছি, আর সিধা ঘরে গিয়ে তারপরে অনেক কাজ আছে, রান্না বান্না করা, করা অনেক কিছু আছে। চলুন। এটা পাটনা আর তিনসুকিয়া, এটা পাটনার থেকে তিনসুকিয়া যাবে। তো দেখুন এইমাত্র এলাম, এসে একটু চাটা খেয়ে নিলাম। খাওয়ার পর এখন হবে রান্না। আজকে হলো রবিবার, আজকে হবে মাটন, ভাত আর ডাল। এটা শেয়ার করতে পারবো না। তো চলুন, আজকে আমাদের কেমন লাগলো কাটিহার কিষানগঞ্জ সফর, ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর কিছু কেনাকাটা হয়নি। আর আজ এবারে আমরা গেলাম কোন ট্রেনে যেন, কি যেন, বন্দে ভারত। কিন্তু জানেন আমার বন্দে ভারতটা কোনো রকম স্পেশাল, খুব স্পেশাল বলে মনে হলো না। এর আগে ভেস্টা ডোমে আমরা উঠেছিলাম, সেটা আমার ভীষণ ভালো লেগেছিল। আপনারা পুরনো ভিডিও আমার চেক করবেন, ইটানাগারের। তো সেই ভিডিওগুলোতে ভেস্টা ডোম বলে যে গাড়িটাতে উঠেছিলাম সেটা আমার ভালো লেগেছিলো, ওর উপরেটা একদম ট্রান্সপারেন্ট ছিল। তো চলুন, সব মিলিয়ে ভালো গেল। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।